দাদা দাদা কি করছেন? এদিকে শুনুন শুনুন শুনুন। দাদা আপনি আটকাচ্ছেন কেন? ওইভাবে সুসাইড করা ঠিক না। আমি আর পারছি না। ভেঙে পড়লে হবে? এই তো শুরু, এই তো জীবন শুরু। কি হয়েছে বলো? তো চলুন শুনে নেওয়া যাক এবার গল্পটা। বলি কিছু কি ভেবে দেখলে? ব্যাংকের স্যার তো রোজই আসছেন, তারা দিচ্ছেন, যদি কিছু টাকা দেওয়া যেত। দেখছি কি করা যায়। আবার এদিকে তো শান্তনু টাকাটা চাইছে, তো চারিদিকে বলে বেড়াচ্ছে ওকেও কিছুটা টাকা দিয়ে দেবো ভাবছি। আর তাছাড়াও আলুর তো এদিকে অবস্থা মন্দা বাজার, একদম লসের মুখে পড়েছি। যে ওদিক থেকে কিছু টাকা আসতো দিয়ে দিতাম, সেটাও আর হলো না। বুঝলে, নিমাই কাকারা না এবছর পাকার বাড়ি করেছে। বলো কি, ওরা এত টাকা পেলো কোথায়? ওদের তো আমাদের থেকেও অবস্থা খারাপ হলো। শুনলাম নাকি লটারিতে টাকা পেয়ে। ও বাবা, সেটা তো জানতাম না। ঠিক আছে, দেখছি কি করা যায়। আমিও তাহলে দেখি একবার কি হয়, যদি ভাগ্যের চাকা ঘুরে যায় আর কি। দাদা, আমায় কিছু লটারি দেবে না? এক ঘর দেব? কত? 35 টাকা। দাদা, এটাতে 50,000 লেগেছে। ও, এটাই তো তোমার 50,000 লেগেছে? ঠিক আছে। বুঝলে, এক দুদিনের মধ্যে ব্যাংকে টাকাটা দিয়ে দেবো ভাবছি। কোথায় এত টাকা পেলে? সে তোমাকে চিন্তা করতে হবে না, আমি জোগাড় করে ফেলেছি। আর এবার হয়তো আমাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তুমি একটা কাজ করো তো, আমায় একটু জল দাও, খুব তেষ্টা পেয়েছে। দাদা, বলছিলাম এটাতেও লেগেছে 1 লাখ। 1 লাখ? এই তো লেগেছে 1 লাখ। এটা রইল, দিয়ে দেবো। আমার কাছে রাখো, দুদিন পরে দিয়ে দেবো। কত? 35 টাকা। রইল, দিয়ে দেবো। স্যার আসছি। হ্যাঁ, আসুন। স্যার বুঝলাম, এটা তো ব্যাংকের টাকাটা আছে।
তাহলে এতদিন পরে টাকার ব্যবস্থাটা করলে? এই সামান্য টাকার জন্য কতই না অপমান করলেন। দেখো, আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, আর আমাদের কথায় তো ব্যাংক চলে না। আমরা ব্যাংকের নিয়ম মেনেই চলি। ব্যাংক যেভাবে আমাদের নির্দেশ দেয় আমরা সেভাবেই কাজ করি। তাহলে স্যার আসছি, নমস্কার। আপনি রবি, রবি, টাকাটা কবে দিবি বল? অনেক দিন তো হলো। এই নে টাকাটা। এই সামান্য টাকার জন্য তুই আমাকে অনেক কথা শুনিয়েছিস। এবার তোর টাকা রাখ, পুরো শোধ করে দিলাম, ঠিক আছে? চললাম, আমার অনেক শিক্ষা হলো। হ্যাঁ হ্যাঁ, যা। দাদা বলছিলাম, হ্যাঁ বলো। এখানে একটা মেয়ে কিছুদিন আগে আপনাকে একটা মোবাইল বিক্রি করে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আমার ওই ফোনটা লাগবে। কিন্তু ওই ফোনটা তো আমি 4,000 টাকায় কিনেছিলাম, এটা তো দিতে পারবো না। তাহলে দাদা এটাতে 8,000 টাকা আছে, যদি এটা দিয়ে যদি ফোনটা দেন। ঠিক আছে, কিছু ধরে নিন আপনার ফোনটা। ঠিক আছে, চলুন তাহলে। ব্যাপারটা কি হলো কিছু বুঝে উঠতে পারলাম না। 4,000 টাকার ফোন 8,000 টাকায় নিয়ে গেল। পল্লবী, পল্লবী, এবার বাইরে এসো তো, একটু দরকার ছিল। কি হয়েছে কি? এত চিৎকার করে সারা পাড়া মাথায় করছো কেন? এই নাও তোমার ফোন। কিন্তু এত টাকা পেলে কোথায় তুমি? উপরওয়ালা মনে হয় সহায় হয়েছে, তোমার ওসব জেনে কাজ নেই, কিন্তু তুমি এটা একবার দেখো। এটা সোনার তো, এটা আমার জন্য নাকি? হ্যাঁ ম্যাডাম, এটা তোমার জন্যই। হ্যালো ম্যাডাম, তুমি তো কি ভেবে চলেছো? না, কিছু না। কি হয়েছে? এগুলো কি? হ্যাঁ, তুমি দিন দিন এত লটারি কেন কাটছো? এই লটারি কাটা কিন্তু ভালো নয়, এগুলো সংসারকে তছনছ করে দেবে। আরে আমি এত টাকা কোথা থেকে পাচ্ছি? এখান থেকে তো পাচ্ছি নাকি? তুমি দেখতে থাকো, আমি কত বড় লোক হবো, একদম একদিন কোটি কোটি টাকা হবে আমার, ঠিক আছে? এখান থেকে আমার টাকা আসছে যত সব। দাদা, আপনি এই লোকেশনে দাঁড়াতে বলছেন? হ্যাঁ, সুরজ যাও তোমাকে পাঠিয়েছো তো? হ্যাঁ, তো আমাকে তাহলে কিছু টাকা একটু ধার দাও না। কিছু টাকা ধার দিতে পারি, তার জন্য সুদ লাগবে। তা কত করে? আর ধরুন 100 টাকায় 10 টাকা মাসে। তাহলে তুমি আমাকে 2,000 টাকা দাও। এ নিন, তাহলে আপনাকে 2,000 টাকা দিচ্ছি। ঠিক আছে, আসছি তাহলে। বুঝলে, বাজার সব শেষ হয়ে গিয়েছে, নিয়ে আসো। বলছিলাম তোমার যে কানের দুলটা কিনে দিয়েছিলাম, ওটা আমাকে দিবে একবার। কি করবে? দরকার ছিল আর কি,
তোমাকে এর থেকেও ভালো কিনে দেবো। ঠিক আছে। এই বাড়িতে কে আছেন? কে? অভি আমার কাছে টাকা ধার নিয়েছিল, কবে দিবে? কতদিন আগে নিয়েছিল? 2 মাস তো হলো, আই দেবো কাল দেবো করছে, এখন তো টাকা দিচ্ছে না। তো কবে দিবে? এর তো সুদ বেড়েই চলেছে। টাকাটা রেডি করে রাখবে, আমি অন্যদিন এসে নিয়ে যাবো। তুমি আবার বাইরে থেকে টাকা ধার করে এনেছো? এদিকে যে বাড়িতে চাল নেই, রান্না বসেনি, সেদিকে কোনো হুঁশ জ্ঞান নেই। তুমি আমাকে বলবে আমি কি করব? আমার সিদ্ধান্ত আমি নেব। হ্যাঁ, তুমি তো একদম মগের মুল্লুক পেয়েছো নাকি? সাবধান, মুখ সামলে কথা বলবে। ওর সঙ্গে রাগারাগি করলাম, কি জানি কি করছে। আমি বরং একবার সোনালীকে ফোনটা করে দিই। হ্যালো হ্যালো, সোনালি, আমি পল্লবী বলছিলাম। হ্যাঁ বল। হ্যাঁ, বলছিলাম যে 100 টাকার মতো ধার দিবি, আমি তোকে কিছুদিন পরেই দিয়ে দিতাম। ঠিক আছে, আমি একটু বাদে ওই দিকেই যাচ্ছি। এই নে পল্লবী টাকাটা। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। আরে বাবা, ঠিক আছে, পরে দিলেও হবে। দাদা, বলছিলাম 50 টাকার মুড়ি আর একটা চানাচুর প্যাকেট দিবেন তো? ঠিক আছে, কিন্তু অভি যে আমার কাছে কিছুদিন আগে কিছু টাকা ধার করেছিল সেটা তো দিয়ে যায়নি, আর ও তো হাতেও নেই। ও ঠিক আছে, কটা দিনের মধ্যেই দিয়ে যেতে বলবো। হ্যালো, আমি সোনালি বলছিলাম। অভিটাকে তো ওভারব্রিজের দিকে যেতে দেখলাম। ঠিক আছে। কি হয়েছে? আর বলবেন কেন, এইবার তো সুসাইড করতে যাচ্ছিল। সে কি, বাড়ি চলো, একদিন সব ঠিক হয়ে যাবে। ও, আপনি ওনাকে চিনেন? হ্যাঁ, তোমার সামনে। হঠাৎ পাওয়া ভাগ্যের চাকা ঘুরেছিল যেই ক্ষণে, লোভের নেশা বুনেছিল জাল অলিক সঙ্গোপনে। লাখ টাকার ওই রঙিন স্বপ্নে হারিয়ে গেল দিশা,
সুখের ঘরে নামলো তবে ঘোর অন্ধ নিশা, সোনার দুল আর দামি ফোন, ক্ষণিকের সেই হাসি টেনে আনলো অলক্ষ্যে এক চরম সর্বনাশী। একদিকে দেনা, অন্যদিকে সুদের চড়াহার, সংসারে আজ চাল ফুরিয়েছে শূন্য হাহাকার। 100 টাকা ধারের খোঁজে ঘোরে আপনজন, অপমানের তপ্ত বাণে পুড়ছে অনুক্ষণ। ব্যাংকের তাগাদা, চেনা মানুষের বাঁকা চোখের চাউনি, এই নরক থেকে মুক্তির তো কোনো পথ জানা নেই। ওভারব্রিজের একলা বাঁকে দাঁড়িয়ে ক্লান্ত প্রাণ, ফুরিয়ে গেছে বাঁচার ইচ্ছে, ফুরিয়েছে সম্মান। কেউ একজন আটকাতে চাই, ভেঙে পড়ো না এভাবে, কিন্তু যেমন তলিয়ে গেছে সে কি আর ফিরে আসবে? ভাগ্যচক্রের জুয়ার খেলায় শেষটা মরণ সুখে।